অনেক অনেক পড়াশোনা কিন্তু হাতে সময় খুব কম। এই চিন্তাটা তো আমাদের প্রায় সবার, তাই না? বিশেষ করে যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব এমন 7টা স্মার্ট স্টাডি হ্যাকস নিয়ে, যা আপনাকে কম খেটে বেশি নম্বর পেতে দারুণভাবে সাহায্য করবে। চলুন একদম সরাসরি শুরু করা যাক। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? সিলেবাস যেন এক বিশাল পাহাড় আর হাতের সময় একদমই কম। এই চিন্তাটা প্রায় প্রত্যেক ছাত্রছাত্রীর। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। স্মার্টলি কাজ করলে এই সমস্যার সমাধান কিন্তু সম্ভব। আজ আমরা ঠিক এমন 7টা হ্যাকস নিয়ে কথা বলবো, যেগুলো সায়েন্টিফিকলি প্রমাণিত আর মারাত্মক এফেক্টিভ। এগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে কম সময়ে অনেক বেশি পড়া তো যাবেই, রেজাল্টেও তার একটা পরিষ্কার ছাপ দেখা যাবে। তাহলে আজ কি থাকছে? প্রথমে আমরা দেখব কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। তারপর আমরা শিখব কিছু ডিপ লার্নিং টেকনিক, মানে যা পড়ব তা যেন মনে থাকে। আর সব শেষে একটা ডিসিপ্লিন রুটিন কিভাবে বানানো যায় আর এই সব হ্যাকসগুলোকে একসাথে কাজে লাগানো যায় সেটাও আলোচনা করব। আমাদের লিস্টের প্রথম আর সবচেয়ে জরুরি হ্যাকটা হলো প্রায়োরিটাইজ করা, মানে কোনটা আগে পড়ব আর কোনটা পরে সেটা ঠিক করা। এখানে আমরা 80/20 রুল বা প্যারেটো প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। এটা আমাদের শেখাবে কিভাবে কম পরিশ্রমে অনেক বেশি ফল পাওয়া যায়। এই ছবিটা একবার দেখুন, কি দারুণ একটা ব্যাপার, তাই না? প্যারেটো প্রিন্সিপাল বলছে যে আমাদের 80% রেজাল্ট আসে মাত্র 20% সঠিক চেষ্টা থেকে। তার মানে সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20% অংশে যদি ঠিকমতো ফোকাস করা যায়, তাহলেই কিন্তু প্রায় 80% নম্বর তোলা সম্ভব। একটা উদাহরণ দিই, যেমন ধরুন ফিজিক্সে মেকানিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স আর কারেন্ট ইলেকট্রিসিটি, এই কয়েকটা টপিক থেকে কিন্তু প্রায় 50-60% প্রশ্ন আসে। আবার ম্যাথসে ক্যালকুলাস আর অ্যালজেব্রা আর কেমিস্ট্রিতে অর্গ্যানিক আর ফিজিক্যাল কেমিস্ট্রি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সবার আগেই এই হাইওয়েটের চ্যাপ্টারগুলো শেষ করাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? আচ্ছা, প্রায়োরিটি তো ঠিক করা হলো, কিন্তু যা পড়ছি সেটা মনে রাখব কিভাবে? চলুন এবার এমন কিছু কৌশল দেখি যা আমাদের পড়া মনে রাখতে আর বিষয়গুলো গভীরভাবে বুঝতে সাহায্য করবে। এই হ্যাকগুলো আমাদের শেখার ধরনটাই বদলে দিতে পারে। প্রথম কৌশলটার নাম হলো অ্যাক্টিভ রেকল। এর মানেটা খুব সোজা। শুধু বইয়ের পাতা উল্টে রিডিং পড়ে যাওয়া নয়, বরং ব্রেন থেকে তথ্যটা নিজে নিজে মনে করার চেষ্টা করা। এটা হলো পড়াশোনার একটা অ্যাক্টিভ পদ্ধতি। এই যে এখানে দেখুন, সাধারণ রিডিং পড়ার থেকে অ্যাক্টিভ রিকল কিন্তু 3 থেকে 4 গুণ বেশি কার্যকরী। মানে একটা টপিক পড়ার পর বইটা বন্ধ করে দিন, এবার চেষ্টা করুন ওটাকে নিজের ভাষায় বলতে বা লিখতে। দেখবেন কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছেন। যে জায়গাগুলো মনে আসছে না, শুধু সেই অংশগুলো আবার পড়ে নিন, বাস। এটা তো খুব স্বাভাবিক যে আমরা যা কিছু শিখি তা ধীরে ধীরে ভুলতে শুরু করি। কিন্তু এই ভুলে যাওয়ার প্রক্রিয়াকে আটকানোর একটা দারুণ উপায় হল স্পেসড রেপিটিশন। এই কৌশলে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পড়াটাকে বারবার রিভিশন করা হয়। যেমন এই স্লাইডে একটা স্যাম্পল রুটিন দেখানো হয়েছে। ধরুন আজ যা পড়া হলো সেটা কাল একবার, 3 দিন পর আরেকবার, তারপর 7 দিন এবং 15 দিন পর আবার রিভিশন করলেন। এইভাবে রিভিশন করলে তথ্যটা শর্ট টার্ম মেমোরি থেকে সোজা লং টার্ম মেমোরিতে চলে যায়। নোবেলজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের নামে এই টেকনিকটা কিন্তু অসাধারণ। এর মূল কথাটা হলো, যদি কোনো বিষয়কে খুব সহজ ভাষায় কাউকে বোঝানো না যায়, তার মানে হলো বিষয়টা নিজেই ভালোভাবে বোঝা যায়নি। এটা করার জন্য স্লাইডে দেখানো এই 4টে সহজ স্টেপ ফলো করা যেতে পারে। প্রথমে একটা টপিক বেছে নিন, তারপর মনে মনে ভাবুন আপনি ওটা একটা 12 বছরের বাচ্চাকে বোঝাচ্ছেন। যেখানেই বোঝাতে গিয়ে আটকে যাবেন, বুঝবেন সেখানেই আপনার জ্ঞানের ঘাটতি আছে। বই দেখে আবার পড়ে নিন আর তারপর আরও সহজ করে বোঝানোর চেষ্টা করুন। শুধু ভালো টেকনিক জানলেই তো হবে না, তাই না? পড়াশোনার জন্য একটা সঠিক রুটিন আর পরিবেশও তো তৈরি করতে হবে। এই সেকশনে আমরা ঠিক সেই নিয়মগুলোই দেখব। পোমোডোরো টেকনিকের এই ভার্সনটা লম্বা সময় ধরে মনোযোগ ধরে রাখার জন্য খুব কার্যকর। নিয়মটা একদম সহজ। একটানা 50 মিনিট মন দিয়ে পড়ুন আর তারপর 10 মিনিটের একটা ব্রেক নিন। তবে এখানে একটা জরুরি কথা আছে, ওই 50 মিনিট পড়ার সময় ফোন বা অন্য কোনো ডিস্ট্র্যাকশন একদম চলবে না। আর 10 মিনিটের ব্রেকেও কিন্তু ফোন বা ইউটিউব দেখা যাবে না, বরং একটু হাঁটাহাঁটি করুন, জল খান বা চোখ বন্ধ করে আরাম করুন। এইভাবে দিনে 4-5টা সেশন করতে পারলেই দেখবেন পড়াশোনার কোয়ালিটি কতটা বেড়ে গেছে। আমাদের চারপাশের পরিবেশ কিন্তু আমাদের মনোযোগের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই নিজের পড়ার জায়গাটা এমনভাবে গুছিয়ে নিতে হবে যাতে ফোকাস করতে সুবিধা হয় আর মন অন্যদিকে না যায়। এই স্লাইডে কিছু সহজ টিপস দেওয়া আছে। যেমন পড়ার টেবিলটা সবসময় গোছানো রাখুন। টেবিলে শুধু সেই মুহূর্তের দরকারি বই খাতা রাখুন
আর ফোন ওটাকে পারলে অন্য ঘরে বা ড্রয়ারে রেখে আসুন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু ফোকাস বাড়াতে দারুণ সাহায্য করে। দিনের শুরুতেই কিন্তু আমাদের এনার্জি আর ফোকাস লেভেল সবচেয়ে বেশি থাকে। এই নিয়মটা হলো ঘুম থেকে ওঠার পর প্রথম 60 থেকে 90 মিনিট দিনের সবচেয়ে কঠিন বা গুরুত্বপূর্ণ বিষয়টা পড়ার জন্য কাজে লাগানো। যেমন ধরুন সকাল সকাল গণিতের কঠিন সমস্যা বা ফিজিক্সের নিউমেরিক্যালগুলো সমাধান করে নিলেন। এতে কি হবে, দিনের সবচেয়ে কঠিন কাজটা শুরুতেই শেষ হয়ে গেলে বাকি দিনের জন্য একটা দারুণ কনফিডেন্স চলে আসে। তো আমরা অনেকগুলো পাওয়ারফুল কৌশল নিয়ে কথা বললাম। এখন আসল প্রশ্ন হলো, এগুলো শুরু করা হবে কিভাবে? মনে রাখতে হবে যে কোনো ভালো অভ্যাসের শুরুটা ছোট করেই করা উচিত। একসঙ্গে সব হ্যাক অ্যাপ্লাই করার চেষ্টা করলে কিচ্ছুই হবে না। তার চেয়ে বরং আপনার যেটা সবচেয়ে দরকারি মনে হচ্ছে সেরকম 1 বা 2টো কৌশল বেছে নিন, 1 সপ্তাহ ধরে শুধু ওটাই ফলো করুন। যখন সেটা অভ্যাসে পরিণত হবে তখন নতুন আরেকটা কৌশল যোগ করুন। তাহলে এবার ভাবুন তো, এই 7টা হ্যাকের মধ্যে কোনটা দিয়ে আজই শুরু করা যেতে পারে? নিজের জন্য একটা ছোট লক্ষ্য ঠিক করে ফেলুন। সবশেষে একটা কথাই বলবো, লক্ষ্যটা কিন্তু ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকা নয়। লক্ষ্য হলো ভালোভাবে শেখা। এই স্মার্ট হ্যাকগুলো ঠিক সেই কাজেই আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ।